নবী নাই তা আমরা থাকবো কিভাবে? নবী নাই যেখানে আমরা আর থাকবো কিভাবে? আমরাও চলে যাই। আল্লাহর নবীর উপরে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করেন, সাহাবায়ে কেরাম নবীকে চতুর্দিক থেকে অ্যাটাক করে রাখে, আর বৃষ্টির মতো তীরগুলা সাহাবায়ে কেরামের পিঠের উপরে আঘাত করে। একজন সাহাবা মারা যায়, ওনার পিঠে ৪৪টা তীর নিক্ষেপ করা হয়। দেখছেন, নবীকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দেয়। এমত অবস্থায় মদিনার একজন সাহাবা, ওই যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধের ময়দানে আসে না। উনি শুনতে পায় নবী আর দুনিয়াতে নাই। উনি যেই মাত্র শুনতে পায়, এইমাত্র ঘর থেকে বের হয়ে নাঙ্গা তরবারি নিয়ে সোজা ওদের ময়দানের দিকে দৌড়ায়। সবে মাত্র বিবাহ করেছেন, রাত্রে বাসর হয়েছেন, সকালবেলা উঠে গোসল করতে রওনা দিবেন। গোসলখানায় যায়, যেই মাত্র খবর পৌঁছে যায়, ফরজ গোসল না করে হাতে তরবারি নিয়ে সোজা এইভাবে উহুদের। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আশিকে রাসূল। রাসূলের প্রেমে, রাসূলের মোহাব্বতে যে সব সময় ডুবে থাকে তাকে আশিকে রাসূল বলে। আজকের কথাগুলো হবে আশিকে রাসূল। 90 দশকের পরের কথা। লালবাগ মাদ্রাসার একটি ছাত্র ছিল, একজন ছাত্র খুব মেধাবী, হাফেজে কোরআন। যেখানে সে ইন্টারভিউ দিত ওখানেই ফার্স্ট নাম্বার হতো। যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে তাকরিম, কোরআন তেলাওয়াতে পাস্ট হয়, ঠিক ছেলেটাও জায়গায় জায়গায় কোরআন তেলাওয়াতে পাস্ট হতো। কিন্তু যখন আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা হয়, বিভিন্ন রাষ্ট্রে প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতা আগেও ছিল, এখনও রয়েছে। এখন ইন্টারনেটের যুগ, সবাই দেখতে পায়, আগে দেখতে পেত না, এতটুকুই পার্থক্য। যদি আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার ব্যবস্থা করা হতো তো বাংলাদেশ থেকে এই ছেলেটাকে পাঠাতো না, হয়তো 2 নম্বর ছাত্রটাকে পাঠাতো বা 3 নম্বর ছাত্রটা অংশগ্রহণ করতো, এই ছেলেটা অংশগ্রহণ করতো না। এই ছেলেটার শারীরিক কিছু সমস্যা ছিল, যদি পাঠাতো দেশের মান ক্ষুণ্ণ হতো, এই জন্য এই ছেলেটাকে পাঠাতো না। তা আমরা ছোট মানুষ, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো বিচারক হলেন বাইতুল মুকাররমের খতিব সাহেব, খতিব ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাই, নাম শুনছি না আমরা? তো উনি হলো বিচারক। সেই ছেলেটার নাম হলো নুরুল্লাহ। কেন গল্পটা বলে, গল্প থেকে বোঝার কিছু রয়েছে আমাদের। তো ছেলেটার নাম ছিল নুরুল্লাহ, সবাই ছেলেটাকে চিনত। তো খতিব ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাই ছেলেটাকে ডেকে বলে, নুরুল্লাহ, তোমার আগে যেমনে শরীরটা কাঁপতো, এইভাবে শরীরটা কাঁপতো কিনা, এখন কাঁপকাঁপি দেয় কিনা? আমার হাতের দিকে খেয়াল করেন, হাতটা এখানে, চেহারাটা এখানে, মুখটা এখানে। তো ছেলেটা হাতটা এইভাবে রেখে হুজুরকে লক্ষ্য করে বলে যে, হুজুর দেখেন আমার দিকে, হুজুর আগের মতো এখন আর কাঁপে না, আগের মতো এখন আর কাঁপে না। বলেন তো এই কাঁপা অবস্থাটা কি বন্ধ আছে? এবার হাত আর মুখে কি এক কথাই বলে?
কি বলে? হাতে এক মুখে আরেক, হাতে এক মুখে আরেক। কথা কি আমার বুঝছেন? হুজুর আগের মতো আর কাফে না, নামাজ নাই, নামাজ পড়ে না এক ওয়াক্ত। যদি জিজ্ঞেস করা হয় আমি আশিক রাসূল, মুখে আর কথায় কি একরকম, অন্তর আর কথায় আরেক রকম না? নামাজ নাই বলে আমি আশিক রাসূল, দিন নাই বলে আমি আশিক রাসূল, হারাম আর হালাল পার্থক্য নাই বলে আমি আশিক রাসূল। সে হলো ভণ্ড বাটপার। ঠিক না ভাই? ঠিক, এটা হলো ভণ্ড। রাসূলকে আমি মহাব্বত করি কিন্তু রাসূলের কোনো সুন্নত মানি না, রাসূলকে মহাব্বত করে হাদিস অনুযায়ী চলি না, রাসূলকে আমি মহাব্বত করি যা আমার উপরে আল্লাহ তাআলা আদেশ করেছেন রাসূলের তরিকা মতো তা আমার নিকট নাই। তাহলে আমার নাম আশিক রাসূল না, আমার নাম হলো বাটফার। এটাই হলো ধোঁকাবাজ। কথা কি কিছু বুঝেন আপনারা? তাহলে আমার ভিতরে আমি যদি আশিক রাসূল হই, ঠিক রসুলের যে বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে রসুল যা নিয়ে এসেছে এগুলা আমার মাঝে থাকলেই হলো আমি আশিক রাসূল। যদি এগুলা আমার মাঝে নাই তাহলে আমি আশিক রাসূল না। অতএব বোঝা যায় যে আমি আশিক রাসূল দাবি করলে দাবি করব আর গাঞ্জা খাবো সমান হবে? সমান হবে না। নবী যে রাস্তায় চলতে বলেছে ওই রাস্তায় চলার নামই হলো আশিক রাসূল। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি বলেন, আপনি মানুষদেরকে বলেন, কোরআনের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও। কাকে মহব্বত করতে চাও? রাস্তার পাশে বাবরি চলওয়ালা পাগল যদি জিজ্ঞেস করি তুমি কি আল্লাহকে ভালোবাসো, সে বলবে আমি আল্লাহকে ভালোবাসি। আমাদেরকে যদি বলা হয় তোমরা কাকে মহব্বত করো, দুই হাত দুই পা উঠে আমরা বলবো আমরা আল্লাহকে মহব্বত করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা নবীকে শিক্ষা নিয়ে দিলেন, নবী হে দুনিয়ার মানুষকে আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করো। আমি নবী যে রাস্তায় চললাম ওই রাস্তায় চলবা। আমি নবী যেইভাবে বলেছি ওইভাবে চলবা। আমি নবীর অনুসরণ করবা। আমি নবীর অনুসরণ করলেই পরে তোমরা আল্লাহকে মহব্বত করতে পারবা। তাহলে বোঝা যায় আল্লাহকে মহব্বত করতে হলে নবীর অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করলেই তুমি আল্লাহকে মহব্বত করতে পারবা। আর নবীর অনুসরণ করলেই আল্লাহ তোমাকে মহব্বত করবে। যদি আমি আল্লাহকে মহব্বত করি আর নবীকে মানলাম না, নবীর অনুসরণ করলাম না, তাহলে আল্লাহকে মানা হলো না, বরং ধোঁকা দেওয়া হলো। ঠিক না বা ঠিক? ধোঁকা দেওয়া হলো, ধোঁকাবাজ। তাহলে আল্লাহকে মহব্বত করতে হলে নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যেই বান্দাকে মহব্বত করবে, যে নবীর অনুসরণ করবে, উনি আল্লাহকে ভালোবাসলো আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে ভালোবাসে। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আর বান্দার যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহর ভালোবাসার পাত্র। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমাদের কি করতে হবে? নবীর মহব্বত, নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। হুজুর আগের মতো এখন আর কাফে না। আসলে কাফে, কিন্তু আগের মতো এখন আর কাফে না। মুখে একটা, হাতে আর একটা। আমরা নবীর মহব্বত, নবীর জন্য আশেক,
কিন্তু নবীর আদর্শ আমরা মানতে রাজি না। নবীর আদর্শ আমরা মানতে রাজি না। তাহলে মুখে একটা, আবার মুখে একটা, অন্তরে হলো আরেকটা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে মহব্বত করতে চায়, আমাকে অনুসরণ করতে চায়, সে যেন আমার সুন্নতের অনুসরণ করে। সভাপতি সাহেব, আপনি ভালো মানুষ, আপনার গায়ের জামাটা ভালো না, আপনি ভালো, আপনার টুপি ভালো না, আপনি ভালো, আপনার চরিত্র ভালো না, আপনি ভালো, আপনার ব্যবহার ভালো না। সভাপতি সাহেব রাগ করবে না আপনাকে আদর করবে? রাগ করবে না? তো নবী আপনাকে মহব্বত করে, কিন্তু আপনার কোনো ইত্তেবা করতে রাজি না, আপনার কোনো অনুসরণ করতে রাজি না, আপনার দেখানো রাস্তায় চলতে রাজি না। তাহলে এই নবী কি আপনার উপরে খুশি হলো না বেজার হলো? তাহলে আপনিও তো 2 নম্বরে করলেন। মুখে বলেন আমি আপনাকে মহব্বত করি, আর আপনি নবীর দেখানো অনুসরণ আপনি করলেন না, তাহলে তো 2 নম্বর হলো। আল্লাহর নবী বলেন, আমার সুন্নতকে যেই ব্যক্তি আঁকড়ে ধরবে, সে আমার ইত্তেবা করলো। প্রত্যেকটা উঠা বসায়, খাওয়ার আগে দোয়া, দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, খাওয়ার শেষে দোয়া, আবার যখন বাথরুমে যাবেন তখন যাওয়ার আগে দোয়া, আবার বাথরুম থেকে বের হয়ে যাওয়ার পরে আবার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া। এবার মানুষ দেখলে আপনি সালাম দিবেন, নবীর সুন্নাত। তাহলে তো হলো, নবীর ইত্তেবা করা হলো। আবার নবী বললেন, এগুলা করা যাবে না, এগুলা ছেড়ে দাও, ওগুলা করতে হবে, সাবধান। 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়ে কপালটা সেজদা দিয়ে আমি গরম করে ফেললাম, আমার সন্তান হলো মদখোর। এটা তো নবীর দেখানো রাস্তা না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবি। কিলা ওয়া মান আবি? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবি। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মতগুলো জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবি, কিন্তু যারা আবি তারা জান্নাতে যাবে না। আবার সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবি কারা? নবী বলেন, যারা আমার ইতাআত করলো তারা হলো আমার দলভুক্ত, জান্নাতে যাবে। যারা আমার ইতাআত করলো না, ওয়া মান আসানি ফাকাদ আবি, যারা ইতাআত করে নাই তারাই হলো আবি, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এবার দেখেন তো, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ করতে হবে। কথা আমার বুঝে আসছে না? তো নবীর অনুসরণ করতে রাজি না? নবীর অনুসরণ আমরা কিভাবে করব? নবীকে পৃথিবীর সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আপনি আপনার জীবন থেকে, আপনার সন্তান থেকে, মাল থেকে, মা বাপ থেকে, আপনার কর্ম থেকেও নবীকে বেশি মহব্বত করতে হবে। তাহলে আপনি প্রকৃত মুমিন। নবীকে বেশি মহব্বত না করবেন তাহলে আপনি প্রকৃত মুমিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আরজুলাকুম ওয়া আশিরাতাকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আম্মা, তোমার আব্বা, তোমার স্ত্রী, তুমি যেই মাল আর্জ করেছ, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার ব্যবসা বাণিজ্য,
তোমার বাড়ি, যে বাড়িতে তুমি থাকো, এগুলা থেকে যদি নবীকে বেশি মোহাব্বত না করো, এগুলা থেকে নবীকে বেশি মোহাব্বত না করো, তাহলে তুমি অপেক্ষায় থাকো কি হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার নিদর্শন আসতেছে, অপেক্ষায় থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, সত্য অবলম্বন যারা করতে চায় না তাদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। তাহলে আমরা বুঝলাম আল্লাহর নবীকে নিজের সন্তান থেকে, নিজের জীবন থেকে, নিজের মাল দৌলত থেকে নবীকে, আল্লাহকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটাকে বেশি মহব্বত করতে হবে। বেশি মহব্বত না করলে প্রকৃত মুমিন হওয়া যায় না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার জীবন থেকে, তোমার সম্পদ থেকে, তোমার সন্তান থেকে, তোমার জনগোষ্ঠী থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত না করবা। এমনকি পৃথিবীর সব কিছু থেকে বেশি মহব্বত করতে হবে আল্লাহর নবীকে, তাহলে আমি হলাম প্রকৃত মুমিন। আর যদি আমি বেশি মহব্বত না করি তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো না। এবার নবীর মহব্বত অন্তরেও করতে হবে, আবার আপনি জিসম দ্বারাও করতে হবে। অন্তরে করতে হবে, অন্তরে নবীকে মহব্বত করতে হবে, যেমন সাহাবায়ে কেরাম মহব্বত করেছে। জিসম দিয়ে মহব্বত করতে হবে, নবী যা যা বলেছে ঠিক তা তা পালন করতে হবে জিসম দ্বারা মহব্বত। এটার নামই হলো নবীর আতওয়াত। নবীর এই দুই প্রকারের আতওয়াত করলে পরে প্রকৃত মুমিন হওয়া যায়, না হয়তো প্রকৃত মুমিন হওয়া যায় না। আমি আপনি দুই হাত দুই পা তুলে বলি নবীকে মহব্বত করে, নবীর আতওয়াত করি, কিন্তু নবীর দেখানো রাস্তাগুলো আমি মানি না, তাহলে নবীকে আমি মানা হলো না, নবীকে মানা হলো না। সাহাবায়ে কেরাম অন্তর দ্বারা নবীকে কেমন মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করতেন, কেমন মহব্বত করতেন। উহুদের যুদ্ধ চলবে, নবী মদিনায় ঘোষণা করে দিলেন উহুদের যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবা, চলো আমরা উহুদের ময়দানে যাব, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহর নবী যখন এই ঘোষণা করে দিলেন, মদিনার আনাস কানাস থেকে ছোট বড় সবাই নবীর সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যায়, নবীর নিকট হাজির হয়ে যায়। নবীর সামনে পিছনে ডানে বামে এইভাবে সাহাবায়ে কেরাম শক্তিশালী বীরত্বের সঙ্গে দাঁড়িয়ে যায়। নবী হে, আমিও যুদ্ধে যাব, উনি বলে আমিও জিহাদে যাব, উনি বলে আমিও যুদ্ধে অংশগ্রহণ করব। কেননা তখন জিহাদে যাওয়া, অংশগ্রহণ করা এটা ভাগ্য মনে করা হতো। আল্লাহর নবী যাচাই করলেন, একজন একজন করে গোনা গোনা আরম্ভ করলেন। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, তাদেরকে আল্লাহর পয়গম্বর বাদ দিয়া দিলেন, যাও তোমরা জিহাদের ময়দানে যেতে পারবা না। আবার বুড়া বুড়া মানুষগুলাকে বাদ দিয়া দিলেন, তোমরাও জিহাদের ময়দানে যেতে হবে না। আবার কিছু কিছু জওয়ান সাহাবা, এদের কর্মের কারণে এদেরকে বাদ দিয়া দিলেন, তোমরা বাড়িতে তোমাদের কাজ, অতএব তোমরা কাজ সেরে নাও, তোমরাও জিহাদের ময়দানে যেতে হবে না। এর ভিতরে একজন সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহর নবী বললেন, ও আমার চাচা হানজালা, তুমি সবেমাত্র বিবাহ করেছ গতকাল, আজকের রাত্রটা তোমার বাসর রাত্র, অতএব তুমিও জিহাদের ময়দানে যেতে হবে না, তুমিও এইভাবে আজকে বাড়িতে থাকো, যা থেকে তোমার ছুটি মঞ্জুর করা হলো, তুমি আর জিহাদে যেতে হবে না।
ওনাকেও আর জিহাদে নেয় নাই। আল্লাহর পয়গম্বর সাহাবাদের কিনে জিহাদে রওনা হলেন। ডান দিকে সাহাবারা, বাম দিকে সাহাবারা, সামনে সাহাবা, পিছনে সাহাবা, মুজাহিদ সৈনিক মুজাহিদ নিয়ে আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানের দিকে রওনা হয়ে যায়। যেতে যেতে উহুদের ময়দানের দিকে, উহুদের ময়দানে চলে যায়। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে ভাগ করে দিলেন। ও আমার সাহাবারা, কেউ তোমরা আমার ডান দিকে থাকবা, কেউ সামনে থাকবা, কেউ পিছনে থাকবা, কেউ বামে থাকবা, ডানে থাকবা। আর একদল সাহাবাদেরকে ভাগ করে দিলেন দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ, এই গিরিপথের মধ্যে তোমরা পাহারা দিবা। যুদ্ধে জয় হোক আর বিজয় হোক, তোমরা এই জায়গাটা ছাড়বা না, তোমরা এখানে পাহারা দিবা। যুদ্ধ শুরু হয়ে যায়। মাত্র 700 সাহাবা, আল্লাহর নবী গনে গনে 1000 জন মুজাহিদ নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা হয়। যেতে যেতে যখন মাঝখানে যায়, তখন আব্দুল্লাহ ইবনে সুলুল মুনাফিক উনি নবীকে প্রশ্ন করে, নবী হে, কাফের হলো 3000, আমরা হলাম মাত্র 1000, আমরা তো জিহাদ করতে পারবো না, আমরা পরাজয় হয়ে যাব, অতএব আমরা এখান থেকে চলে যাব, আমরা জিহাদ করব না। এই আব্দুল্লাহ ইবনে সুলুল উনি ছিল মুনাফিক, এই জন্য ওনার সঙ্গে আরো 300 সাহাবা, 300 মুনাফিক দলভুক্ত এইভাবে দল থেকে ছুটে যায়। রয়েছে আর 700। এই 700 মুজাহিদ নিয়ে নবী রওনা দিয়েছে। উহুদের ময়দানে যায় নবী ভাগ করে দিলেন। যাদেরকে গিরিপথের দায়িত্ব দিলেন, তোমরা এখানে পাহারা দিবা, যুদ্ধে জয় হোক আর বিজয় হোক, তোমরা এটা ছাড়বা না, এটা তোমরা ধরে রাখবা। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে সুলুল, আমরা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে এইভাবে আমরা বিজয় লাভ করি, তরবারি দ্বারা বিজয় হই না, আমরা দল দিয়ে বিজয় হই না, এইভাবে আমরা ক্ষমতা দিয়ে বিজয় হই না, একমাত্র আমরা বিজয় হই আল্লাহর নবীর সুন্নত দ্বারা। নবীর সুন্নত যেখানে পাওয়া যায় ওখানেই মানুষ বিজয় হয়। আল্লাহর নবী ভাগ করে দিলেন। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যায়, তুমুল লড়াই। 3000 কাফের দেখলেন, আমরা মুসলমানদেরকে এইভাবে পরাজয় ভোগ করতে পারবো না, এই জন্য এরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উপরে উঠে চলে গেলেন। কেউ আর নিচে নাই, সবাই লুকায়া যায় যে আমরা পারবো না। যখন পাহাড়ের উপরে লুকায়া যায়, প্রথমত অবস্থায় মুসলমান বিজয় হয়। এদের হাতে যে অস্ত্র ছিল এগুলা রাইখা তো গনিমতের মাল টোকায়। কাফেররা আসার সময় ঘোড়া, ওট, বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছে, এগুলা রাইখা কাফেররা পাহাড়ের উপরে লুকায়। মুসলমানরা তাদের তরবারি রাইখা তো গনিমতের মালগুলো টোকায়। ঠিক এমন টাইমে যাদেরকে গিরিপথের রাস্তা পাহারা দেওয়ার জন্য দিয়েছে, এরা মনে করেছে যে আমরা গিরিপথের রাস্তা পাহারা দিয়ে আর কি লাভ, মুসলমানরা তো জয় হয়েছে, আমরাও গনিমতের মাল টোকাই। রাস্তাটা ছেড়ে দিয়া এরা গনিমতের মাল টোকাতে চলে আসে। ঠিক কাফেররা এই জায়গাটা ফাঁকা পায়া, হাতে ছিল তরবারি, মুসলমানদের হাতে তরবারি নেই, এই টাইমে এসে অতর্কিত ভাবে মুসলমানদের উপরে হামলা করে বসে। করতে করতে আল্লাহর পয়গম্বরের উপরে হামলা করে। আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হয়ে যায়, গাল দিয়ে এইভাবে লোহা ঢুকে যায়, বিভিন্ন জায়গায় আঘাত হয়, নবীর মাথায় আঘাত পড়ে। এই জন্য নবী আর এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, সোজা জমিনের মধ্যে লুটায়া পড়ে। কাফেররা একটা স্লোগান দিছে, কতিলা মুহাম্মদ, কদ কতিলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছে। কাফেররা এই আওয়াজটা তুলে দেওয়ার পরে শয়তান এই আওয়াজটাকে বড় করতে করতে সুদূর মদিনা পর্যন্ত সে আওয়াজটা চলে যায়। মদিনায় যখন আওয়াজটা চলে যায়, মদিনার মানুষগুলো তাদের ঘর থেকে বের হয়ে মাঠে চলে আসে।
ওদের দিকে দৌড়ায় যে নবী মারা গিয়েছে, নবী আর দুনিয়াতে নাই। যেই নবী জিন্দা অবস্থায় দুনিয়াতে নাই, ওই মদিনায় আমরাও থাকতে চাই না। নবী নাই তা আমরা থাকবো কিভাবে? নবী নাই যেখানে, আমরা আর থাকবো কিভাবে? আমরাও চলে যাই। আল্লাহর নবীর উপরে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করেন। সাহাবায়ে কেরাম নবীকে চতুর্দিক থেকে অ্যাটাক করে রাখে, আর বৃষ্টির মতো তীরগুলা সাহাবায়ে কেরামের পিঠের উপরে আঘাত করে। একজন সাহাবা মারা যায়, ওনার পিঠে ৪৪টা তীর নিক্ষেপ করা হয়। দেখছেন, নবীকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দেয়। এমত অবস্থায় মদিনার একজন সাহাবা, ওই যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধের ময়দানে আসে না। উনি শুনতে পায় নবী আর দুনিয়াতে নাই। উনি যেই মাত্র শুনতে পায়, এই মাত্র ঘর থেকে বের হয়ে নাঙ্গা তরবারি নিয়ে সোজা ওদের ময়দানের দিকে দৌড়ায়। সবে মাত্র বিবাহ করেছেন, রাত্রে বাসর হয়েছেন, সকালবেলা উঠে গোসল করতে রওনা দিবেন। গোসলখানায় যায়, যেই মাত্র খবর পৌঁছে যায়, ফরজ গোসল না করে হাতে তরবারি নিয়ে সোজা এইভাবে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। যেতে যেতে উহুদের ময়দানে যায়, কাফেরদের সঙ্গে লড়াই করে, একা ৪০ জন কাফেরকে জাহান্নামে পাঠায়। তারপরে কাফেররা এইভাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা শুরু করেছে। আঘাত করতে করতে ওনাকে শহীদ করে ফেলে। ওনাকে শহীদ করার পরে কাফেররা ধরে হাতটা কেটে দেয়, আবার বাম হাত কেটে দেয়, পা গুলো আলাদা করে দেয়, কানগুলো কেটে নেয়, শরীর থেকে গর্দানটা আলাদা করে দেয়। যেই মাত্র শরীর থেকে গর্দানটা আলাদা হয়ে যায়, হিন্দা নামক একজন মহিলা পরবর্তীতে সে মুসলমান হয়। উনি এইভাবে সরাসরি গিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বুকের উপরে বসে যায়, হাতে তরবারি নিয়ে বুকটা ছিঁড়ে ভিতর থেকে কলিজাটা বের করে সাবায়া সাবায়া খায়, লাশটা টুকরা টুকরা করে ফেলে। যুদ্ধ শেষ হয়ে যায়। আল্লাহর নবী সাহাবাদেরকে বলল, আমার সাহাবারা দেখো দেখো কারা কারাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। শহীদের একটি অবস্থান ছিল, তাদের পরনে যেই পোশাক, এই পোশাক দিয়ে কাপড় পরে তারপর গোসলবিহীন এইভাবে অন্ধকার কবরে পোষায়। আহা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, আমার সাহাবারা দেখো কারা কারা শহীদ হয়েছে, তোমরা টুকায়া টুকায়া দেখো কারা কারা শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম সমস্ত শহীদের লাশগুলো একত্রিত করেছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, যাও তোমরা এদের জানাজা পড়ে তারপর দাফনের ব্যবস্থা করো। এমত অবস্থায় হঠাৎ করে একটি মহিলার আওয়াজ আল্লাহর নবীকে ডাকে। কে যেন দৌড়াইয়া দৌড়াইয়া ওদের ময়দানের দিকে আসে আর ডেকে বলে, ও নবীজি, আপনি সবাইকে গোসল ছাড়া যদি এইভাবে দাফন করে দেন, সাবধান, হানজালার গোসল ছাড়া আপনি দাফন করবেন না। হানজালা এমন একজন সাহাবা, উনি বাসর রাত্রিতে এইভাবে ফরজ গোসল হয়েছিল। গোসল করার জন্য যখন তৈরি হয়, এমত অবস্থায় উহুদের ময়দান থেকে কবরটা শোনা মাত্র গোসল না করে ময়দানের দিকে দৌড়াইয়া চলে আসে। এখানে সে এইভাবে শাহাদাত বরণ করে। আসার সময় আমি ওনার স্ত্রী, কেউ জানে না, আসার সময় আমাকে বলেছিল, ও আমার স্ত্রী, আমি মনে হয় আর ফিরে আসবো না, আমার অপেক্ষায় থাকবা না, আমি শাহাদাতের জ্ঞান পাচ্ছি, অতএব আমি যুদ্ধের ময়দানে যাই। গোসল ছাড়া বের হয়ে চলে আসছে গো নবী, এই লোকটার গোসল ছাড়া আপনি দাফন করবেন না। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা দেখো, হানজালার লাশ খুঁজে বের করো।
কোথায়? আমি দাফন করে গোসল করে তারপরে দাফন করব, কবরে নামাবো। সাহাবারা বিশ্রাইবার জন্য, হানজালার লাশ বিশ্রাইবার জন্য চলে যায়। সকলের লাশ পাওয়া যায়, কিন্তু একটি লোকের লাশ পাওয়া যায় না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যায় না। খোঁজা আরম্ভ করেছেন। ঠিক কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানান, ওগো আল্লাহর পয়গম্বর, হানজালা যে এইভাবে গোসল ফরজ, এগুলো তো আর আপনি জানতেন না, স্বয়ং আল্লাহ তাআলা জানতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাইয়া হানজালার লাশ আসমানে নিয়ে যায়। আবার বাকি ৭০,০০০ ফেরেশতা দিয়া হানজালার লাশকে গোসল বানায়া আবার জমিনের মধ্যে ফালায়। হানজালার লাশ থেকে সাহাবায়ে কেরাম বলে, হানজালার লাশ থেকে দেখি নতুন নতুন ফানি মনে হয় গড়ায় গড়ায় পড়ে, এই মাত্র গোসল করে তারপর আবার জমিনের মধ্যে দিয়ে আসলো। বুঝার বিষয় হলো, দেখেন অন্তরে নবীর কি মহব্বত ছিল। ওনাদের জীবন থেকে নবীকে বেশি মহব্বত করছে না? জীবন থেকে বেশি মহব্বত করছে। একজন মহিলা মদিনা থেকে দৌড়ায় উহুদের ময়দানের দিকে। ওনার স্বামীও যুদ্ধের ময়দানে, ওনার সন্তান যুদ্ধের ময়দানে। যেই মাত্র খবরটা শুনেছেন নবী আর দুনিয়াতে নাই, ওদের ময়দানের দিকে দৌড়ায়। ওদের ময়দান থেকে কিছু মানুষ আবার মদিনার দিকে আসতেছে, জিজ্ঞেস করে, হ্যাঁ তোমরা কি নবীর খবর জানো কিনা? নবীর খবর আমরা জানি না, তবে এতটুকু তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমি আমার স্বামীর কথা জিজ্ঞেস করি না, আবার কিছু দূর দৌড়ায় যায়, আবার মানুষকে জিজ্ঞেস করে কয়, হ্যাঁ আমরা নবীর খবর জানি না, তবে শুনেছি তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ। আমি আমার সন্তানের খবর জিজ্ঞেস করি না, দৌড়ায়া এবার উহুদের ময়দানে যায়। নবীকে যখন এক নজরে দেখে তখন সে শান্ত হয়ে যায়। দুনিয়াতে এখনো থাকতে পারবো, কারণ যেই নবী দুনিয়াতে নাই, এই দুনিয়াতে আমি থাকার কোনো অধিকার নাই। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আন্তরিক কত মহব্বত করতেন, এটাই ছিল অন্তরের মহব্বত। বাকি শারীরিক মহব্বত আপনি শরীর দিয়ে নবী ঠিক যেইভাবে বলেছে ওই আতাত করতে হবে নবীকে, তাহলে হবেন আপনি প্রকৃত মুমিন। এটার নাম হলো আশিকের আচরণ। নাই তার নামাজ, নাই রোজা, নাই হাজ, খায় গাঞ্জা, বলে আমি আশিকের রাসূল। হ্যাঁ, আশিকের রাসূলটা থাকে ওয়ালে ওয়ালে লেখা, ওয়ালে লেখা না নিজের ভিতরে ফিটিং করা, নিজের ভিতরে ফিটিং করা, এটার নাম হলো আশিকের রাসূল। যদিও নাকি কথাগুলো একটু শক্ত, তারপরও বুঝার বিষয় হলো আমরা নবীকে মানি, নবীর এতআত করতে চাই না, নবীর এতআত করতে চাই না, অথচ নবীকে খুব মহব্বত করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এখন থেকে আমরা যতটুকু পারবো নবীর প্রত্যেকটা সুন্নত আমরা সুন্নত আঁকড়ায় ধরবো ইনশাআল্লাহ। পারবো না? দেখেন, ইচ্ছা করলেই উপায় হয়, শুধু একমাত্র ইচ্ছার বিষয়ে। আমি তো আমার জরুরত, আমি ওয়াশরুমে যাব, এটা জরুরত না? কে যায় না? যখন বন্ধ হয়ে যায় কত টাকা পয়সা হসপিটালে নাও, এটা নাও ওটা নাও, কিন্তু জরুরতের আমি যত টয়লেটে যাব নবীর সুন্নত দোয়া পড়েই যাই। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমার একটি সুন্নাত তার শরীরের মধ্যে জীবিত করে নিল, তার শরীরে ফিটিং করে নিল, একটি সুন্নাত ফিটিং করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। এই একটি সুন্নতের কারণে সুপারিশ করে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। খাইতে বসেছি, কে আমরা খাই না? খাওয়ার আগে দোয়াটা পড়ি নবীর সুন্নত, খাওয়ার পরে আমরা দোয়াটা পড়ে নেই নবীর সুন্নত।
ইচ্ছা করলেই উপায় হয়, ইচ্ছা করলেই উপায় হয়। এজন্য যদি আল্লাহকে মহব্বত করতে হয়, কার অনুসরণ করতে হবে? নবীর। নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে মহব্বত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর ইত্তেবা করো। যদি নবীর ইত্তেবা না করো তাহলে তুমি আল্লাহর অনুসরণ করা, আল্লাহকে ভালোবাসতে পারলা না, আল্লাহর ভালোবাসাও তুমি পাইলা না। আর নবীর অনুসরণ ছাড়া দুই হাত দুই পা দিয়ে যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসায় কোনো কাজে আসবে? আসবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোনোটা লাগবে। আপনি কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন, তো দোনোটা লাগবে। নবীও আল্লাহও লাগবে, নবীও লাগবে। নবীর অনুসরণ ছাড়া যেমনে আল্লাহ আপনাকে মহব্বত করবে না, নবীর অনুসরণ ছাড়া আপনার মহব্বত আল্লাহ নিবে না। এই জন্য নবীর অনুসরণ করতে আমরা রাজি না ইনশাআল্লাহ। আজকে আমরা এই মসজিদের মধ্যে বলি যে আমরা নবীর অনুসরণ নিজের ভিতরেও ফিটিং করব, আমার সংসারেও নবীর অনুসরণ নিয়ে আসব। ছোট ছোট সুন্নতি একদিন আমার আপনার নাজাতের ফায়সালা হবে। ছোট ছোট সুন্নতগুলাই নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম একবার মসজিদের মধ্যে ঢুকতেছেন, নবী জুমার খুতবা দিবেন, মসজিদ পুরা ফাঁকা, দরজা দিয়ে ঢুকবেন। এমত অবস্থায় নবী বললেন বসো। সঙ্গে সঙ্গে যিনি দরজায় ছিলেন ভিতরে ঢুকবেন, উনি দরজাতেই বসে গেলেন। এরাই হলো নবীর প্রত্যেকটা কথার অনুসরণ এরাই করত। কিন্তু আমাদের পর্যন্ত নবী নাই। আমরা যে অনুসরণ করি নবীর আমলের যে সুন্নতের যে অনুসরণ করি, এগুলা সুন্নত নিয়ে আসলে ঠাট্টা করা হয়। এক বেলা করলে পরে আরেক বেলার খবর নাই, আরেক বেলা করলে আরেক বেলার খবর নেই। এজন্য ভাই বলা কওয়ার উদ্দেশ্য হলো, আমরা যে জান্নাতে যাব, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো? নবীর সুপারিশ নিতে হলে এখন থেকেই নবীর সুন্নতগুলো আমাদের জিন্দেগির ভিতরে নিয়ে আসতে হবে, জিন্দেগির ভিতরে নিয়ে আসতে হবে। এজন্য আমরা রাজি আছেন ইনশাআল্লাহ। আমরা সুন্নত তরিকায় চলবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।